আচ্ছা, আজকের ক্লাসে আমরা শিখবো যে কিভাবে আপনি একটি আপনার নিজের পার্সোনাল ব্র্যান্ডিং বা ব্র্যান্ড প্রোফাইল ফটো মেক করতে পারেন অ্যাডোবি ফটোশপ দিয়ে। ঠিক আছে? তো ব্র্যান্ড প্রোফাইলটা হচ্ছে আমরা অ্যাজ এ ডিজাইনার বা যেই হন না কেন, আপনাদের ব্র্যান্ড প্রোফাইলটা আপনাদের পরিচয় বহন করবে যে আপনি একজন ক্রিয়েটিভ ডিজাইনার, আপনি একজন ডিজাইন সেক্টরে আছেন বা একজন প্রফেশনাল ডিজাইনার। ঠিক আছে? এই জন্য আমাদের সবার বাধ্যতামূলক কি, বিহ্যান্সের জন্য হোক, আপনার ফেসবুক বা আদার্স সাইটগুলোর জন্য হোক, অবশ্যই কি ব্র্যান্ড প্রোফাইল মেক করবেন যে একদম ডিজাইন ফিল যেন আসে আপনার মধ্যে, মানুষ দেখলে যেন বুঝতে পারে যে না, উনি একজন ডিজাইনার। ওকে? তো ব্র্যান্ড প্রোফাইল তৈরি করার জন্য আমি প্রথমে একটা আর্টবোর্ড নিয়ে নিব। অবশ্যই একটা ছবি বাছাই করে নেবেন, সুন্দর একটা ছবি, মোবাইল ফোন দিয়ে হোক বা আদার্স ক্যামেরা দিয়ে হোক, সুন্দর একটা ছবি তুলে নেবেন। ব্র্যান্ড প্রোফাইলের জন্য আমি 2000 পিক্সেল বা 2000 পিক্সেল একটা আর্টবোর্ড নিয়ে নিব। এই যে আর্টবোর্ড নিয়ে নিচ্ছি, রেজুলেশন 300 থাকবে। ওকে? এই আর্টবোর্ড নিয়ে নিলাম। তো এখন দেখেন ছবি, তো আমি এখান থেকে কয়েকটা ছবি তুলে রাখছি। আমার এখানে অনেকগুলো ছবি তুলে রাখছি, তার মধ্যে আমি এই যে এই ছবিটাকে আমি ব্র্যান্ড প্রোফাইল বানাবো। ঠিক আছে? এই যে এই ছবিটাকে আমি দেখাই কিভাবে বানাবেন। এই ছবিটাকে আমি একটু ক্রপ করে কাটবো আর কি। ঠিক আছে? কিভাবে কাটবেন, একটু ছোট করতে হবে, বেশি বড় হয়ে গেছে ছবিটা। ছবিটা ডবল ক্লিক দেন। এখান থেকে প্রথমে আপনি বাই ডিফল্ট কেটে নিতে, ফটোশপ দিয়েও কেটে নিতে পারেন, সমস্যা নেই। তো আমি একটু আগেই কেটে নিচ্ছি। আপনি আপনার মতো ফটোশপ দিয়েও কেটে নিতে পারেন, কোনো প্রবলেম না। জাস্ট আমি আমার কাজের সুবিধার্থে একটু আগেই কেটে নিচ্ছি। যাই হোক, আচ্ছা, ছবিটা এখানে আসছে। এখন এই ছবিটার ব্যাকগ্রাউন্ডটা আমি চাইলে ফটোশপ দিয়ে রিমুভ করতে পারি, বাট আমি ফটোশপ দিয়ে না করে প্রথমে ছবিটাকে একটু ইনহ্যান্স করব। দেখেন ছবিটা ইনহ্যান্স এই জন্য করবো, দেখেন ফেসটা কি হয়েছে, একটু ঘোলা ঘোলা হয়ে গেছে না, ঝাপসা ঝাপসা। ইনহ্যান্স করব এটার জন্য। ফটোশপ দিয়েও করা যায়, বাট আমি চাচ্ছি একটু এআই বা থার্ড পার্টি মাধ্যম দিয়ে একটু করার, তাহলে আমার জন্য কাজটা আরো একটু সুইটেবল, একটু ভালো হবে। তো আপনি প্রথমেই ফটো এনহ্যান্স লিখে সার্চ করলে একটা ওয়েবসাইট চলে আসবে। সেই ওয়েবসাইটের নাম হচ্ছে কাট আউট, আচ্ছা ইনহ্যান্স ফটো আপনি লিখে সার্চ করেন, এখানে ইনহ্যান্স ফটো লিখে সার্চ করলে চলে আসবে ওয়েবসাইটটা। এই যে ওয়েবসাইটটা কাট আউট প্রো, এই ওয়েবসাইটটা, বুঝছেন? এই ওয়েবসাইটে যান, যাওয়ার পরে যে এটা দেখছেন এআই ইমেজ ইনহ্যান্সার এন্ড ইমেজ আপস্কেলেটর, এখানে ছবিটাকে দিব আমি। এই যে ছবিটাকে এখানে দিলাম। আচ্ছা, তারপরে এই যে ছবিটাকে আমি এখন কি করব, ইনহ্যান্স করব। ওকে? ইনহ্যান্স করার জন্য দেখি আমি মাঝখানে স্কিপ করে গিয়েছিলাম একটু। এই যে আপলোড ফটো, এখানে যাবেন, এখানে থেকে এই ছবিটাকে রিপ্লেস করে দেন। এই যে নিচে এসে দেখেন ছবিটাকে ইনহ্যান্স হচ্ছে। আচ্ছা, কি বলছে, ইউ আর আউট অফ ক্রিয়েট লিমিট। আচ্ছা, লিমিটের বাইরে চলে গেছি মেবি। আমি দেখি এটাকে লগ ইন করতে হবে। লগ ইন করি গুগল থেকে। অবশ্যই লগ ইন থাকতে হবে, লগ ইন না থাকলে কিন্তু আবার এটা হইতে চায় না, হয় না, অনেক সময় খুব ভালো কোয়ালিটি আসে না। আবার আপলোড দেই। এই যে হচ্ছে, এই যে হইছে। এখন দেখেন এই যে আগের ইমেজটা দেখেন আর এখনকার ইমেজটা দেখেন। আমি যদি ফিডিএলটি রেটটা বাড়াই দিই আরো বেশি হয়ে যাবে, বাট আমি বাড়াবো না, মানে আর একটু কার্টুন কার্টুন লুক চলে আসবে। বাট আমি কার্টুন না, আমি বাই ডিফল্ট কোয়ালিটির যেটা থাকবে ওটাই করব। আর এখান থেকে জেপিজি ভার্সন করে এই যে ফুল 100 করে দিবেন, তাহলে এই ছবিটা কি হবে, 100% সেভ হবে। ওকে? তাইলে কই আমার ছবিটাই যে দেখেন, এই যে ছবিটা যে সেভ করলাম, দেখেন এখন দেখছেন ফেসটা আগের থেকে একটু মোটামুটি ইমপ্রুভ হয়েছে। আর এটা দেখেন কেমন ঝাপসা ঝাপসা না। ওকে, তো এটা আমি ডিলিট করে দিই, আর এটা থাকলো আমার। এখন আমি কি করব দেখেন, এখান থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দেব। কিভাবে রিমুভ, আমি এই যে এই সফটওয়্যারটা ইউজ করি আমি, এটা আপনারা চাইলে এটাই ইউজ করবেন, ফটো রুমটা। হ্যাঁ, ফটো রুম লিখে সার্চ করেন। ফটো রুম লিখে সার্চ করার পরে যে ব্যাকগ্রাউন্ড রিমুভার, এখানে ক্লিক দেন। পরে এখানে যান, নেট আসলে স্লো একটু।
এই যে ছবিটা নিয়ে নেন, এখান থেকে ব্যাকগ্রাউন্ডটা এক ক্লিকে রিমুভ করে দেন। রিমুভ করলাম। এখন রিমুভটা করে আপনি ডাউনলোড দেন ব্যাকগ্রাউন্ডটাকে। আচ্ছা, এখানে ডাউনলোডের অপশনটা নাই দেখি, এই পাশে মানে আপডেট দিছি আর কি, একটু ডিফারেন্ট ভাবে, আগে কিন্তু এইভাবে ছিল না। এই যে ডাউনলোড করে ফেললাম। ওকে, কারণ আমার 2 তারিখ কাজ শেষ। দেখি, এই যে আমার ডাউনলোড, এটাকে আমি ডিলিট করে দিলাম, আমার লাগতেছে না। এখন এটা আমার মেন ইমেজ, রাইট? তো এটাকে আমরা টান দিয়ে ফটোশপে নিয়ে যান, অথবা এখান থেকে আপনারা ওপেন লিংক প্লেস ইমবেড করেও ওপেন করতে পারেন, ঠিক আছে? এই ছবিটাকে এখন আমি কাজ করব। তো কাজ করার পূর্বে আমাকে এটাকে রাস্টারাইজ লেয়ার করে নেন, কারণ আমার ব্যাকগ্রাউন্ড একটু রিমুভ করা লাগবে বা একটু কাটছাট করা লাগবে। তো আমি এখান থেকে রেক্ট্যাঙ্গল টুল দিয়ে আমি মোটামুটি এত দূর ডিলিট করে দিলাম, ঠিক আছে? এতটুকু রাখলাম আমি। একটু করে এখানে রাখলাম, ঠিক আছে? এখন দেখেন এর নিচে একটা ব্যাকগ্রাউন্ড, এই যে ব্যাকগ্রাউন্ড লেয়ারটা আছে না, হ্যাঁ, এই ব্যাকগ্রাউন্ড লেয়ারটাকে আপনারা এখান থেকে এই যে এখানে ক্লিক দিয়ে একটা সলিড কালার নেন। কি কালার নেবেন? যে কালারটা দিতে চাচ্ছেন আর কি আপনি। এবার শার্টের উপর ক্লিক দিলাম, নেভি ব্লু টাইপসের একটা কালার আসছে, ঠিক আছে? ধরেন যে এই কালারটা আমি দিলাম ফার্স্টে, আমি শার্টের কালারটার কম্বিনেশনে, তারপর এখানে ক্লিক দিলাম, ক্লিক দিয়ে এটাকে ক্লিক দিয়ে একটু লাইট এন্ড পার্ট করব, একটু লাইট কালার দিব, ঠিক আছে? ধরেন যে একটু লাইট কালার করে নিলাম। এই ক্লাস দেখাবার দেখি মোবাইল টিপা কি বন্ধ আছেন দেখা যায়। এই যে কয়টা নিলাম, একটা দুইটা, রাইট? আমি এইভাবে কালার নেওয়ার কারণটা হচ্ছে আমি পরবর্তীতে বাই ডিফল্ট চেঞ্জ করতে পারবো, এই জন্য নিলাম মেনলি। তো আমি এখানে কি করব, এই যে উপরেরটাকে লাইট কালারটাকে ধরে কন্ট্রোল আইতে ইনভার্ট করে দিচ্ছি। ইনভার্ট করে দিয়ে আমি ব্রাশ টুলে ক্লিক করব, ব্রাশ থেকে ব্রাশের অবশ্যই জেনারেল থেকে সফট ব্রাশটা নিয়ে নেবেন এবং এটাকে বড় ব্রাশ সাইজটা কিবোর্ড থেকে থার্ড ব্র্যাকেটে রাইট সাইড চাপলে এটা বড় হবে, একটু বড় করে নিলাম। আর ছবিটাকে দেখি একটু ছোট করি আমি। ব্রাশ টুল এই যে এখানে, ঠিক আছে? একটু বড় করে নিলাম এবং অপাসিটি 100, ফ্লো রাখবেন কত, 40 বা সামথিং রাখবেন আর কি, 40-45 এর মধ্যে রাখবেন। এখানে এখন ক্লিক দেন, একটা ক্লিক, দুইটা ক্লিক, তিনটা ক্লিক, আরেকটা ক্লিক দেন, চারটা ক্লিক দিলাম, আমি কয়েকটা ক্লিক দিলাম আর কি, ঠিক আছে? এখন এখানে কিছু কাজ আছে। এইখান থেকে কাজ করার পূর্বে আমি কি করব, এই ছবিটাকে একটু ঠিকঠাক করে নেব। না চুলগুলো এলোমেলো হয়ে আছে না, চুলগুলো এলোমেলো ঠিকঠাক করতে হবে। তার আগে আমি এই যে ব্রনের দাগ, এই কাটার দাগ, তারপর এগুলোকে মুছে ফেলবো। কিভাবে মুছবো, আমি ইমেজটাকে ধরবো, ইমেজটাকে ধরে আমি এই যে এখান থেকে মিক্সার ব্রাশ টুলে ক্লিক করব, ক্লিক করে এখান থেকে দাঁড়ান, তার আগে আইডপার টুল একটা ক্লিক করব। আইডপার টুলে ক্লিক করে ফেসের উপর ক্লিক করে একটু দেখবেন ফেসের কালারটা, এই যে কালারটাকে অবশ্যই ফেস কালার করে নেবেন। এই যে ফেসের কালার করে নিছি, মানে দেখবেন যেটা একটু মোটামুটি মিডিয়াম, এটা নেবেন। ফেস কালার করে নিলাম। দেন আমি কি করব, মিক্সার ব্রাশ টুলে ক্লিক করবেন, ক্লিক করে এখান থেকে লোড ব্রাশ ক্লিন ব্রাশ করে নেবেন। কি ব্রাশ? ক্লিন ব্রাশ। কাস্টম, এটা থাকবে কি কাস্টম, কাস্টম উইডথ থাকবে 12, লোড থাকবে 75 সামথিং, মিক্স থাকবে 90, ফ্লো থাকবে 100। ওকে, দেন আপনি কি করেন, এটাকে একটু বাড়ান প্রয়োজনে। এই যে দেখেন হালকা করে দিলাম, এই যে এইগুলো হালকা করে ইয়ে করে দিচ্ছি, এটা চলে যাচ্ছে। ফেসটা কি হবে একটু করে দেখবেন চলে যাবে, আগে কি ছিল এখন কি হবে দেখবেন আপনারা, এই দাগগুলো চলে যাবে। মানে আপনারা যে টানবেন, মানে উল্টা পাল্টা টানলে কিন্তু হবে না, মানে ফেসের সাথে মেজারমেন্ট ঠিক রেখে টানবেন। খুব সেনসিটিভলি এই কাজগুলো করবেন। একটু এই যে এই সাইড গুলো একটু ঠিকঠাক করে নেবেন। এই সাইফুল, যান আপনি ক্লাস থেকে বের হয়ে যান, লাগবে না ক্লাস করা, যান যান বের হন। দেখেন তারপরে যে এইগুলো ঠিকঠাক করে নেবেন, সবগুলোকে ঠিকঠাক করতে হবে ওভারঅল সব।
যেমনে সামনে করে দেয়া যায়, বাট যেমনে সামনে করলে প্রোফাইলের লুক ভালো আসবে না। আচ্ছা, কাজ করার পূর্বে আপনারা এটাকে সেভ দিয়ে নেন, নাহলে যদি ধরেন আপনার পিসি বা কোনো কিছু যদি ক্র্যাশ করে তাহলে কিন্তু চলে যাবে। এই জন্য অবশ্যই কি সেভ দিয়ে রাখবেন। তো আমি যাই হোক কাজটা করার পরে ডিলিট করে দেবো, এই জন্য আমি এখানে সেভ দিয়ে দিলাম। সেভ দিয়ে নিলাম, ওকে। এখন দেখেন আমি চুলটাকে ঠিক করব, ঠিক আছে? চুলটা একটু এলোমেলো হয়ে আছে না? এই চুলটাকে ঠিক করার জন্য আপনাকে কি করতে হবে, ছবিটাকে ক্লিক দেন, ক্লিক দেওয়ার পরে এখানে একটা টুলস আছে, এটার নাম হচ্ছে স্মুথ টুল। স্মুথ টুলে ক্লিক দিয়ে এটাকে জাস্ট একটু করে নামাই দেন, চুলগুলোকে একটু করে নামাই দেন। খুব বেশি না, জাস্ট হালকা করে আগাগুলা শুধু নামাই দিবেন, যে আগাগুলো একটু ইয়ে হয়ে আছে এই আগাগুলো একটু করে নামাই দেন। আর এই যে স্মুথ টুল দিয়ে হালকা করে জাস্ট এই যে এদিক দিয়ে একটু লেপে দেন, চুলগুলাকে একটু আলাদা একটা শেড আনেন। এই যে দুই একটা আগা আছে না, আগাগুলোকে আমি মিশাই দিচ্ছি আর কি, যেন আগাগুলো ইয়ে থাকে আর কি। এই যে মোটামুটি দেখেন চুল কিন্তু আগে কি ছিল এখন কি ছিল, রাইট? এখন দেখেন আমার এটা একটু পরে কাজ করবেন, কন্ট্রোল এস দিয়ে সেভ দিবেন। এখন আসলে এই ছবিটাকে ধরেন, ধরে আপনি এখান থেকে মার্জ লেয়ার করেন, অ্যাড লেয়ার মার্জ করার পরে ডবল হয়ে গেছে, একটা ডিলিট করুন। আরে অ্যাড লেয়ার মার্জ করার পর এখানে সাদা অংশ ওপেন হবে। দেন আপনি এখান থেকে গ্রেডিয়েন্ট থেকে কি করবেন, অবশ্যই বেসিক থেকে ট্রান্সপারেন্সি গ্রেডিয়েন্টটা সিলেক্ট করে নেবেন। দেন এখান থেকে এই যে শিফট ধরে একটু করে টান দেন, মানে এই ফরগ্রাউন্ড কালারটা ব্ল্যাক থাকবে, এই যে হালকা করে একটু টান দিয়ে এটাকে কি করে নেন, একটু ঠিকঠাক করে নেন। আচ্ছা, এখন আমি পেছনে একটু যদি গ্রিড ভাইবস দেই তাহলে দেখবেন যে আরো একটু ক্লাসিক লুক আসবে। তো গ্রিড ভাইবসটা আনার জন্য আমি কি করব, আমি চলে যাব পিন্টারেস্টে, যেহেতু আমি বেশিরভাগ কাজের জন্য পিন্টারেস্টে ব্যবহার করি। গ্রিড ব্যাকগ্রাউন্ড লিখে সার্চ করেন, এই যে এই ধরনের গ্রিড ব্যাকগ্রাউন্ড পেয়ে যাবেন। তো আপনি আপনার মতো একটা ব্যাকগ্রাউন্ডটাকে নিবেন আর কি। দেখি কোনটা এই যে এই গ্রিড ব্যাকগ্রাউন্ডটা আমি নেই, দেখি কেমন, এটাই নিলাম। এটাকে আমি এই যে ইমেজের নিচে কন্ট্রোল ধরে এখানে একটা ক্লিক দেন, তাহলে ইমেজের নিচে একটা লেয়ার ওপেন হবে। লেয়ারটাকে কন্ট্রোল ভিতে পেস্ট করেন, পেস্ট করার পরে অল্টার কিবোর্ড মানে একবার সমানভাবে কিবোর্ডের বড় করবেন। সমানভাবে বড় করার পরে এটাকে আপনি স্ক্রিন অথবা লাইট, দেখেন কোনটা যায় ওর সাথে, কালার ডোজ, বাট স্ক্রিন কালার ডোজ দিলাম, ঠিক আছে? কালার ডোজ দিয়ে এটার অপাসিটিটা একটু প্রয়োজনে কমায় দেন, মানে যেটা যায় আর কি, ঠিক আছে? যেটার সাথে যেটা যাবে আর কি। 26 আমি 35 সামথিং অপাসিটি রাখলাম। এখন দেখেন 35 যে অপাসিটি রাখলাম, এই যে হাতের এখানে ক্লিয়ার রাখতে হবে, ঠিক আছে? হাতের এই পাশ দিয়ে থাকলে ভালো লাগবে না, তো হাতের এই পাশ দিয়ে ক্লিয়ার করেন। তো এটাকে আমি কি করব, আবার রেড লেয়ার মার্জ করব, করে আমি এখন ব্রাশ রাইট বাটন ক্লিক ব্রাশ টুল নিলাম, এই যে হাতের এইগুলো মুছে দিব, দেখি এই যে এগুলোকে মুছে দিলাম, ঠিক আছে? দেখেন এই পাশ দিয়ে গ্রিড গুলো আছে। এখন কন্ট্রোল এস দিয়ে সেভ দিলাম। এখন আপনি আপনার মতো আপনার নাম এখানে নাম অ্যাড করতে পারেন, অথবা আপনি চাইলে এখানে আপনার হচ্ছে এটাকে একটু এই পাশ থেকে ছোট করে দেই, আপনার নামগুলো নাম অ্যাড করতে পারেন। পাশাপাশি আপনি আপনার নাম এখানে আপনার ব্র্যান্ডের নাম ইউজ করতে পারেন, বা আদার্স যে কোনো নাম আপনি ইউজ করতে পারেন। তো আমি বাই ডিফল্ট দেখি এখান থেকে আমি এখানে লিখি, দেখি এখানে প্রপার্টিজ থেকে আমি অবশ্যই কি করে নিলাম,
কালারটাকে হোয়াইট কালার বা একটু শেড হালকা হোয়াইট কালার করে নিলাম। তো আমি ফন্ট এখানে অ্যান্থন দেয়া আছে, আমার এখানে অ্যান্থন ফন্টটা সিলেক্ট করা আছে। এই যে দেখছেন ফন্ট নেম, এটা ডাউনলোড করে নিতে পারেন চাইলে। তো আমি এটাকে একটু বড় করলাম। এখানে আমি দিব ক্যাপস লক অন করে দিয়ে সব বড় হাতের। এখানে একটা ফুল স্টপ কমা দিলাম আর কি, এইভাবে কমা দিলাম একটা একটা, ঠিক আছে। এটাকে আমি এখান থেকে ক্যানভাস করে নিয়ে মিডল অ্যালাইন করে দিব, ঠিক আছে। এটাকে একটু ছোট থাক প্রয়োজনে। এর নিচে আরেকটা লেয়ার নিব, লেয়ার নিয়ে আমরা এখানে লিখব, এটার ফন্ট দিব হচ্ছে পপিন্স, পপিন্স বোল্ড সেমি বোল্ড, সেমি বোল্ড করে দিলাম। এখানে আমি লিখব লোগো, আমি যেই কাজগুলো করি আর কি। ওয়েব ডিজাইন বা যেটা আপনি করে থাকেন, প্রিন্টিং ডিজাইন বা ওয়েব ডিজাইন যেটাই বলেন না কেন, যেটাই করে থাকেন এটা আপনি কি করবেন, ওখানে ব্যবহার করবেন আর কি। এখানে আমি আরো কিছু লিখি, লোগো এন্ড প্রিন্ট ডিজাইন লিখি। এগুলো লিখলাম। এই লেখাটাকে আমি আবার মাঝে মাঝে মিডিল অ্যালাইন করে দিলাম, একটু বড় করে দিবেন, ঠিক আছে। অবশ্যই একটু কি করে দিবেন, বড় করে দিবেন। একটু এখানে বেশি গ্যাপ চলে গেছে, বাট গ্যাপটাকে পারফেক্ট রাখবেন। তাইলে এই লেখাটা আমি লিখে ফেললাম এখানে। এটাকে প্রয়োজনে আরেকটু ছোট করেন। এটা আর এটাকে শিফট ধরে একসাথে ধরে আপনারা অ্যালাইনমেন্ট ঠিকঠাক করে নেন। অ্যালাইনমেন্টটা ঠিকঠাক করার পর এটাকে আরেকটু উপরে তোলেন, মানে খুব বেশি না, একটু গ্যাপ, হালকা একটু গ্যাপ রাখবেন। এটা এই লেখাটাকে ধরে একটু নিচে নামান, একটা সামঞ্জস্যতা বজায় রাখবেন কাজের। একটু পরপর কাজ করবেন আর দেখবেন যে পারফেক্টলি আছে কিনা, বা একটু নিচে নামাইতে হবে আমার মনে হচ্ছে। নিচে নামাই দিলাম মাপ মতো, ওকে। দেন চাইলে আপনি এখানে আপনার ব্র্যান্ডের কিছু কাজ ইয়ে লিখতে পারেন। আপনি কোনো ব্র্যান্ডের যদি কিছু হয়ে থাকেন আর কি, লিখে নেবেন আর কি, ওকে। যাই হোক, আমি আর কিছু লিখলাম না। বাই ডিফল্ট আপনারা এইভাবে একটা ব্র্যান্ড প্রোফাইল তৈরি করতে পারেন। এখন আপনাকে কাজ হচ্ছে এর নিচে, এই ছবিটার নিচে আরো একটু গ্লোসি ভাব চালিয়ে দিতে পারেন, বুঝতে পারছেন। তো বাই ডিফল্ট প্রাথমিক পর্যায়ে এগুলো ইউজ করতে পারেন। এখানে আপনি আপনার নাম অথবা যে কাজগুলো করেন এভাবে দিতে পারেন। দিয়ে মনে করেন যে কি করবেন, ওভারঅল সব কমপ্লিট হওয়ার পরে কন্ট্রোল শিফট অল্টার ই দিলে একটা লেয়ার তৈরি হবে। এই লেয়ারটাকে আপনি ফিল্টার থেকে ক্যামেরা র ফিল্টারে যাবেন, মেন একটা ইমেজ তৈরি হবে। ক্যামেরা র ফিল্টারে গিয়ে কি করবেন, জাস্ট হালকা করে একটু দেখেন, আমি কালার ডিফারেন্ট কালারও চাইলে করতে পারতেছি। তো আপনি কালারটা একটু ঠিকঠাক করে নেন, কোন কালারের কম্বিনেশন, এক্সপোজারটা চাইলে একটু বাড়াইতে পারেন বা একটু কমাইতে পারেন, কন্ট্রাস্টটা একটু বাড়ান, হাইলাইটটা একটু বাড়াই দেন, তারপরে স্যাচুরেশনটা একটু বাড়াই দেন, না হালকা দেখবেন আমার ফেস যেন লাল না হয়ে যায়। পরে ওকে দেন, ওকে দিয়ে এখন এটাকে এক্সপোর্ট থেকে এক্সপোর্ট অ্যাজ দিয়ে সেভ দেন। অবশ্যই সেভ অ্যাজ দিয়ে ফাইলটা সেভ করে রাখবেন, এখানে পিএন থেকে জেপিজি করে রাখবেন। তারপরে এই যে ডাউনলোড এখানে গিয়ে আমি সেভ দিব, ঠিক আছে। এই যে দেখেন আমার ব্র্যান্ড প্রোফাইল তৈরি হয়ে গেল, দেখছেন ব্র্যান্ড প্রোফাইলটা আমার কি তৈরি হয়ে গেল, ঠিক আছে। ঠিক আছে, আপনারা বাকি কাজগুলো কমপ্লিট করে নেন। এইভাবে সবাই সবার একটা ছবি তুলবেন, কিভাবে সুন্দর ক্যামেরা দিয়ে হোক, ফোন দিয়ে হোক ছবি তুলে সুন্দর একটা ব্র্যান্ড প্রোফাইল তৈরি করবেন, কেমন? ওকে।